সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আমরা যারা ছাদ বাগান করি তারা বুঝতে পারছি গাছগুলো কত কষ্টে আছে। সেই জন্যে যে সমস্ত গাছ খুব সেন্সিটিভ, টানা রোদ পছন্দ করে না, সেগুলোকে অবশ্যই সেরি এরিয়ায় রাখতে হবে। তাই আমি এইখানে গ্রিন নেট টাঙিয়ে দিয়েছি। এইবার প্রসঙ্গ আসে যে কোন কোন গাছ এই গ্রিন নেটের তলায় রাখবো। এই প্রচণ্ড গরমে প্রথমত যে সমস্ত বাহারি পাতা আছে, তারপর যে সমস্ত লিলি ফুল রয়েছে, তারপরে এই যে দেখুন বিভিন্ন ধরনের গোলাপ আছে, এইগুলো কিন্তু প্রচণ্ড রোদে খুব কষ্ট পায় এবং গাছগুলো মারা যেতে পারে। আর কিছু কিছু গাছ যেমন এই ব্লিডিং হার্ট, এখানে আছে বুদ্ধজুই। এই বুদ্ধজুই গাছটার সম্পর্কে একটু বলি। এটা গরমের একটা খুব সুন্দর গাছ। এটা গরমকালে পুরো সারা বাগানকে ভরিয়ে রাখে। বর্ষাকালেও কিন্তু এর ফুল পাওয়া যায়। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল পাওয়া যায়, কিন্তু গাছগুলো থেকে থেকে ফুল দেয়। ফুল দেয়া হয়ে যাওয়ার পর এই যে ডালগুলোতে ফুল হয়েছে, সেই ডালগুলো কালো কালো হয়ে নষ্ট হয়ে যায় এবং শুকিয়ে যায়। তো অনেকে কি করে, যদি ওইটা রেখে দেয়, আমি একটা বড় নার্সারিতেও গিয়ে দেখেছি তাদেরও গাছটা কিন্তু ওইভাবে মারা গেছে। তারা শুকনো ডাল আর কাটেনি, গাছটা কয়েকদিন অবধি ঝোপালো ছিল, কিন্তু ওই শুকনো ডালের কারণে গাছটা মারা গেছে। আর আমার এই ছাদ বাগানের গাছটা প্রায় 3 বছর মতো আমার ছাদে আছে। খুবই একটা ছোট 8 ইঞ্চির পটে, প্লাস্টিক পটে লাগানো, কিন্তু এই জায়গাটা হচ্ছে এর বেস্ট জায়গা। এইখানে হালকা রোদ আসে। আর একটা জিনিস, যে কোনো লতানো গাছ যদি শুধু আমরা যে সমস্ত দেয়ালে প্রচণ্ড রোদ পড়ে সেই দেয়ালের ধারে গাছগুলো রাখি, তো বিভিন্ন গাছের সঙ্গে সঙ্গে যদি সেই লতানো গাছটা বেড়ে যায়, তবে সেই লতানো গাছটা কিন্তু বেঁচে থাকে, তার পাতা সবুজ থাকে এবং ফুল দিতে সক্ষম হয়। এখানে বুদ্ধজুইয়ের ক্ষেত্রেও তাই। এই যে তলার কিছু কিছু পাতা শুকিয়ে গেছে, এই শুকনো হতে, এটা হচ্ছে একদিন জল, ছোট টব তো জল কম দেওয়া পড়েছিল, সেই দিনই শুকিয়ে গেছে প্রচণ্ড রোদে। তো শুকনো পাতাগুলো অবশ্যই তুলে ফেলবো। আর গাছটা প্রতিদিন, যেহেতু এই প্রচণ্ড গরমে ছোট প্লাস্টিকের পটে আছে, সেই জন্যে এই গাছে কিন্তু জল দিতে হবে। আর এই যে এখানে রয়েছে ব্লিডিং হার্ট, এটাও কিন্তু প্রচণ্ড রোদ পছন্দ করে না, সেমি শেড এরিয়াও এরা পছন্দ করে। তো যে সমস্ত গাছগুলো আমাদের খুব সেন্সিটিভ, যেমন চন্দ্রমল্লিকা, তারপরে এখানে আছে অনেক, এই যে ভিনকা, এটা যেমন রোদের গাছ, কিন্তু এটা হাইব্রিড ভিনকা, তো খুব প্রচণ্ড রোদে কি হয়, প্লাস্টিকের পটে রেখে যদি জল দিই তো গাছ শুকোয় না, তখন সমস্যা হয়। এইখানে দেখুন কুচিয়া ঝাউ দুটো যেখানে রেখেছি আমি মালচিং দিয়েছি। তো যে সমস্ত গাছে দেখা যাচ্ছে অল্প মাটি আছে, একটা সিজনের গাছ, সেখানে কিন্তু অবশ্যই আমরা এই গরমে শুকনো পাতার মালচিং দিয়ে রাখবো। আর যে দেয়ালটা দেখালাম ওটা হচ্ছে আমার, দেখা যাচ্ছে কি বলবো, ওই দিকটা আমার সূর্যের রোদটা কম থাকে। আর এই দিকের যে দেয়ালটা রয়েছে এটা হচ্ছে উত্তরের দেওয়াল, মানে এই দিকটা পুরো পশ্চিম দিকের, পূব দিকের রোদ যেমন সকালবেলা একটা সাইড পাচ্ছে, আর পশ্চিম দিকের পুরো রোদটা এই দেয়ালে এসে কিন্তু পড়ে আমার বাড়ির লোকেশন অনুযায়ী। তো সেই জন্য এইখানে গরমের সবচেয়ে হার্ডি গাছ করবী, এইগুলো রেখেছি। এইগুলোর কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু একটা জিনিস, যখন কোনো গাছ ফুল দিতে শুরু করে, তো সেই গাছটার গোড়া যদি ভিজে না থাকে তো গাছের ফুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। করবী গাছ খুব গরম সহ্য করতে পারে। এক্ষুনি দেখাবো আমার আর একটা সাদা করবীর কি অবস্থা। এই যে কালকে আমি জল দিয়ে স্নান করিয়ে দিই, পুরো ফুলের সাইডগুলো প্রচণ্ড রোদে পুড়ে পুড়ে গেছে। তো সেগুলো কিন্তু আমাদের একটু স্নান করিয়ে দিতে হবে, ঠিক আছে? গরমে গাছে জল যেমন দিলে গাছ সতেজ থাকে, তেমনি জলের পরিমাণ বুঝে জল দিতে হবে। সকালবেলা একবার গোড়া ভর্তি করে জল দিতে হবে, তারপর মাঝখানে পারলে একবার স্নান করিয়ে দিতে হবে, আর বিকেলবেলা বুঝে দেখতে হবে যে গাছের মাটি কতটা ভিজে আছে, তখন আমরা সার, বিভিন্ন কীটনাশক এই সমস্ত হালকা করে দিতে পারি। তো আবার অনেক দিন গাছ হালকা করে একটু স্নানও করিয়ে দিতে পারি। এইভাবে কিন্তু আমাদের গাছের যত্ন করতে হবে। আর যে সমস্ত গাছে এই যে কুড়ি এসেছে, বেল ফুল, জুঁই ফুল, এগুলো ফুল দেবে, এই যে জিনিয়া,
এগুলো কিন্তু আমি গ্রিন নেটের তলায় রেখেছি। তো দেখুন গ্রিন নেটে, তারপরে যেগুলো হাইব্রিড জবা আছে সেইগুলো, এটা গরমের গাছ, গরমের ফুল দেবে, কিন্তু কিছু কিছু গাছ আমাদের অবশ্যই বুঝে শুনে নিয়ে রাখতে হবে। যে সমস্ত বড় গাছ আছে তার তলায় যেমন ছায়ায় কিছু কিছু গাছ রাখতে হবে, তেমনি কি করতে হবে, যেসব সেন্সিটিভ গাছ আছে সেগুলোকে অবশ্যই গ্রিন নেটের তলায় রাখতে হবে, মালচিং দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে গাছে জল দিতে হবে। আর কি করতে হবে, গরমকালে খুব বেশি গাছে খাবার দেওয়ার দরকার নেই। এইখানে দেখুন, ওইখানে গ্রিন নেট টাঙানো ছিল, আমি ভিডিও করছিলাম, আমার কোনো অসুবিধা হচ্ছিল না। এইখানে আসতেই পুরো ফোন দিয়ে ভিডিওটা করব, ক্যামেরাটাই ডিস্টার্ব করছে, কারণ এত প্রচণ্ড রোদ। সকাল 9টার ভিডিও, দেখুন গাছের পাতাগুলো পুরো ঝিমিয়ে গেছে। আমি এখনও জল দিইনি, এইবার আমি গাছগুলো জল দিয়ে স্নান করিয়ে দেবো। যেহেতু কাল বিকেলে আমি গাছগুলো স্নান করিয়ে দিয়েছিলাম, তো সকাল 9টা পর্যন্ত গাছে আমার জল দিতে হয়নি, কিন্তু আমি 9টায় স্নান করিয়ে দেব, সেই জন্য আমি আর বেলায় গাছগুলোকে স্নান করিয়ে দেব না। আর বিকেলবেলা আমি গাছগুলো দেখব মাটিটা কতটা ভিজে, সেই বুঝে হালকা করে জল স্প্রে করব। তো এইখানে কিছু কিছু গাছ যেগুলো প্রচণ্ড গরমেই ভালো হয়, সেইগুলো কিন্তু রোদে, সব দিকে কিন্তু গ্রিন নেট টাঙানোর আমাদের ব্যবস্থা থাকে না। তো এখানে প্রচুর প্লাস্টিকের টব আছে, টবগুলো রেলিংয়ের উপরে আছে, মাটির তলার কোনো তাপ এরা পাচ্ছে না, সেই জন্যে এত প্রচণ্ড গরমেও কিন্তু এই প্লাস্টিকের টবে গাছগুলো সবুজ হয়ে আছে। দেখুন আমার চাপা গাছে প্রথম ফুল ফুটেছে, এটা হচ্ছে ডাল থেকে কাটিং তৈরি করা একটা চাপা ফুলের গাছ, কি সুন্দর স্টিক বেরিয়েছে। এখানে 3টে গাছ আমি কাটিং থেকে তৈরি করেছিলাম, আমার ভিডিওতে দেখিয়েছি, সেই 3টে কাটিংয়ে কিন্তু স্টিক চলে এসেছে। আর একটা কাটিংও এসছে, এই যে এই দুটো একই গাছের কাটিং, আর একটা আছে পিঙ্ক কালারের। আমার পক্ষে নার্সারিতে যাওয়া সম্ভব হচ্ছে না, আমি চেষ্টায় আছি আমার একটা হলুদ রঙের করবি আর একটু চাঁপা ফুলের আর একটা কালেকশান বাড়াবো। আসলে আমি চাইছি যে ফুল সমেত গাছ কিনবো, সেই জন্য ভাবছি 2 দিন পরেই যাব, গাছে ফুল আসুক, বর্ষা পর্যন্ত তো ফুল থাকবে, তো ফুল দেখে কিছু গাছ কিনে নিয়ে আসবো। আর এত গরমে কোনো গাছ এনে সেটা বাঁচানো সম্ভব হবে কি না সেই ভেবেও নতুন কোনো গাছ কিনছি না। তো যাই হোক, দেখুন এখন একমাত্র শুধুমাত্র যাদের গাছ নেই তারা দেশি জবা টবা এই সমস্ত কিনতে পারে। আর এইখানে দেখুন যে আমার ফলের গাছগুলো রাখা আছে, তো এই দিকটা পুরো পশ্চিমে রোদ আসে, সকালবেলার পূব দিকে হালকা রোদ আসে, কিছুটা ছায়া থাকে, তারপরে বিকেলবেলার পুরো চড়া রোদটা কিন্তু এই ফল গাছগুলো পায়। সেই জন্য এখানে মেক্সিকান পিটুনিয়া, তারপরে বিভিন্ন গাছের কাটিং, যেমন পর্তুলাকা, এই সমস্ত লাগানো আছে যেগুলো গরম সহ্য করতে পারে। আর এই গাছটা ফুল ফোটার অপেক্ষায় আছি, এটা হচ্ছে ট্রাম্পেট ভাই, টেকোমারি আর একটা ভ্যারাইটি, কিন্তু এটা অনেক বড় বড়, ফুলগুলো উল্টো ঝোলে, দেখতে খুব সুন্দর লাগে। এটা গত বছর নার্সারিতে এনেছিলাম, শীতকাল পর্যন্ত, পুরো আমার শীতকাল বলবো না, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত গাছটা ডরমেন্সিতে ছিল। এপ্রিল মাস পড়ার পর থেকে ধীরে ধীরে গ্রোথ নিতে শুরু করেছে। আশা করছি এই মাসটা পুরো গাছ গ্রোথ হবে, তারপরে তার ফুল পাবো। এইখানে দেখুন যে সবেদা গাছটা রয়েছে, এইখানে গতকাল কি হয়েছিল, আমি বেলায় জল দিতে ভুলে গিয়েছিলাম, তো সকালে গতকাল সকালে জল দিইনি, আমি বিকালে জল দিয়েছিলাম, গাছ ভিজে ভিজে ছিল দেখে জল দিইনি। কিন্তু তাতে কি সমস্যা হয়েছে দেখুন, ঠিক গাছের কচি কচি কিছু পাতা শুকিয়ে গেছে। এই সমস্ত গাছগুলো কিন্তু গরমকালে খুব সুন্দর গ্রোথ হয়। তো যারা ফুলের গাছ আনবেন না বা ফুল গাছ করতে ভয় পান, তারা কিন্তু অল্প অল্প এরকম কালারিং বিভিন্ন ধরনের বাহারি পাতার গাছ আপনার ছাদে রাখতে পারেন। এগুলো সহজ, গরম সহ্য করতে পারে, জল লাগে না, নিজের যখন ওর সিজন আসে তখন নিজেই সুন্দর হয়ে যায়। তো ছাদ বাগানে সবাই অল্প অল্প করে এই গরমে হলেও একটু গাছ লাগান, তাতে কি হবে, বিকেলবেলা ছাদে ঘুরতেও ভালো লাগবে, আর আমাদের মন যেন পজিটিভ এনার্জিতে ভরে উঠবে। যখন সবুজ কিছু দেখি প্রচণ্ড গরমে, মন ও চোখে খুব আরাম হয়।